প্রতি বছর বাংলাদেশে হাজার হাজার কোটি ডলার প্রবাসী আয় বা রেমিটেন্স আসছে। বলতে গেলে প্রবাসীরাই অর্থনীতির চাকা সচল রেখেছে। কিন্তু এত রেমিটেন্স আসলে কারা পাঠায়, মানে বাংলাদেশের কোন কোন জেলার মানুষ কত বেশি রেমিটেন্স পাঠায়, চলুন জেনে নেই। দেশে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে ঢাকা, এরপর যথাক্রমে চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেটের অবস্থান। 2022 সালের জুলাই থেকে 2023 সালের মার্চ পর্যন্ত প্রবাসীরা বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়েছেন 1603 কোটি 3 লাখ মার্কিন ডলার। এর মধ্যে ঢাকার প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন 522 কোটি 54 লাখ ডলার। চট্টগ্রাম জেলার প্রবাসীরা পাঠিয়েছেন 116 কোটি 76 লাখ ডলার। চট্টগ্রামের বহু মানুষ প্রবাসে থাকে। এছাড়া কুমিল্লা জেলার প্রবাসীরা পাঠিয়েছেন 95 কোটি 24 লাখ ডলার। এই তিন জেলার পাশাপাশি সিলেটের প্রবাসীদের কাছ থেকেও বাংলাদেশ প্রচুর পরিমাণে রেমিটেন্স পায়। ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীরাও প্রচুর রেমিটেন্স পাঠায়। 2023-24 অর্থ বছরে প্রবাসী আয় দাঁড়িয়েছে 23.91 বিলিয়ন ডলার, যাকে রেকর্ড বলা যায়। 2024 সালে শুধু জুন মাসেই প্রবাসী আয় এসেছে 2.54 বিলিয়ন ডলার। এছাড়া মে মাসে এসেছে 2.25 বিলিয়ন ডলার এবং এপ্রিলে 2.04 বিলিয়ন ডলার। বেশি বেশি কর্মী প্রেরণের কারণেই বাংলাদেশ রেকর্ড পরিমাণ রেমিটেন্স পায়। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর এক তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরের মে পর্যন্ত প্রায় 11,42,000 মানুষ কাজের জন্য প্রবাসে গেছেন। 2022-23 অর্থ বছরে দেশ ছাড়েন 11,37,000 মানুষ। এছাড়াও 2021-22 অর্থ বছরে প্রায় 9,88,000 মানুষ বিদেশ গেছেন। মানে প্রবাসীদের সংখ্যা প্রতি বছর বাড়ছে। ইসলামী, অগ্রণী ও জনতা এই তিন ব্যাংকে বেশি বেশি রেমিটেন্স আসে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2024 সালের জুন মাসের প্রথম 21 দিনে সবচেয়ে বেশি 441 মিলিয়ন ডলার রেমিটেন্স পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।